নমস্কার। রাজামনের রাজকাহিনীতে গ্র্যান্ড ট্রেড ফেয়ার 2-তে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আগের দিন তো আমি দেখালাম পার্ট 1, আজকে হচ্ছে পার্ট 2। দেখো খালি কেন এখানে আসি, প্রত্যেকটা হাতের কাজ। গণেশ বাবাজিকে দেখো কি নিখুঁত, 4,500 টাকা দাম বললো। কৃষ্ণটাকে দেখো, বুদ্ধটাকে দেখো, মানে মুগ্ধ যাকে বলে। আর এই যে স্টল, এই স্টলটা হচ্ছে মালয়েশিয়ান ফাউন্টেন স্টল। মানে কি যে অদ্ভুত, জানি না তোমরা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ, সামনে থেকে গেলে না মানে অবাক হয়ে দেখবে। আমি তো প্রত্যেকটা স্টলের কাছে গিয়ে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছি, মানে এদের কাজ দেখার জন্য। ভিডিও করব কি। আর এইটা নাকি আনব্রেকেবল, দেখেছো কাজ। একমাত্র ট্রেড ফেয়ারে আসলেই এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়, এছাড়া কোথাও দেখতে পাবে না। এইগুলো দেখার জন্য তো মালয়েশিয়া বা শ্রীলঙ্কা বা আফগানিস্তান ওই সব জায়গায় যাওয়া সবসময় সম্ভব নয়, আর যেতেও পারবো না। তো তার জন্যই হচ্ছে ট্রেড ফেয়ার। এক ছাদের তলায় সব দেশের সম্ভার, বাণিজ্য মেলা। ভাগ্যিস হয়, সেই জন্য তো দেখতে পাই। ঘড়িগুলো দেখেছো, ওয়াল ওয়াচ, কি সুন্দর। আর এইগুলো হচ্ছে গোল্ড প্লেটেড বাসন। এইটা হচ্ছে থালা বাটি সেট, এটাও গোল্ড প্লেটেড, বললো 3,500 টাকা দাম। আমার এত পছন্দ কি বলবো। আর এটা হচ্ছে ওংটা। ভালো জিনিস তো পছন্দ হবেই, তাই না বলো। আর এইগুলো হচ্ছে প্লেট, কাঠের বানানো। কি অপূর্ব কাজ, কি অপূর্ব, মন ভরে যায়। এই জন্যই তো ট্রেড ফেয়ারে আসি। আর এটা হচ্ছে একটা ফাউন্টেন, দরজার সামনে লাগানোর জন্য, বা যাদের বড় হল তারাও এটাকে সেট করতে পারে। শিব ঠাকুর, পেছনে এরকম করে জলটা পড়বে। কি অদ্ভুত না, সুন্দর। আসলে যত দিন যাচ্ছে তত মানুষের হাতের কাজ, শিল্প সব কিছু পাল্টাচ্ছে। এই জন্যই তো এখানে আসি। শিব ঠাকুরের মুখটা দেখো, কারোর বাড়িতে এরকম একটা শিব ঠাকুর থাকবে, মনটাই ভালো হয়ে যাবে। আর এটা হচ্ছে লাইটিং এর, কত রকমের লাইট, কত রকমের ঝাড়। দামটাও সেরকম, 3,500, 4,500, কোনোটা 5,000, কোনোটা 5,500, কোনোটা আবার 6,000। আর হবেই বা না কেন, এখানকার স্টলগুলোতেও তো ওদেরকে টাকা দিতে হয় না, স্টলগুলোও তো ভাড়া নিতে হয়। আর এইটা হচ্ছে ইন্ডিয়ান হ্যান্ডক্রাফট। দূরে ওই বালাজিটা দেখতে পাচ্ছ, কি বিশাল, কি নিখুঁত কাজ। সামনে থেকে না দেখলে বিশ্বাসই করা যাবে না, প্রত্যেকটা জিনিস নিখুঁত। এখানে 250 টাকা 300 টাকা থেকে পাবে। ছোট ছোট হাতিগুলো একজন নিল দেখলাম, 400 টাকা করে বললো। মনে হয় না এখানে বার্গেন হবে, এটাতে বার্গেন হবে না। বার্গেন তোমার একমাত্র ওই শাড়ি, জ্যাকেট, জামা কাপড় ওখানেই হবে। কাজ দেখো। আমি প্রত্যেকটা স্টলে গিয়ে 2 মিনিট 3 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছি বলে রেগে যাচ্ছে প্রিন্স, কিন্তু কিছু করার নেই, রাগলে হবে। আমি তো এখানে ঘুরতেই এসেছি, কিনতে তো আসিনি। সবসময় তো কেনার মানসিকতা নিয়ে গেলে হবে না, তোমাকে দেখতেও হবে। গণেশটা দেখেছো কি সুন্দর। এবার হাতিগুলো দেখো, কি অদ্ভুত সুন্দর কাজ না, কি বলবো, মানে চোখ জুড়িয়ে যায়। তবে এই স্টলটা একদম নতুন দেখলাম, দেখো বাইসাইকেলে ঘড়ি, কি দারুণ করে বানিয়েছে না।
মানে আমি মুগ্ধ মুগ্ধ। আর তোমরা যারা ঘর সাজাতে ভালোবাসো তারা একবার এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারটাতে ভিজিট করো, মনের মতো জিনিস পাবে। হ্যাঁ, একটু হয়তো দাম বেশি, দেখবে যদি বার্গেন করে কমায়, তবে আমার মনে হয় না এইগুলোকে কমাবে। এইগুলোতে হয়তো কমালেও কমাতে পারে, কিন্তু ছোট ছোট শোপিসগুলোতে কমাবে না। দেখেছো কাজ? আর এইটা হচ্ছে আমাদের মেয়েদের সব থেকে প্রিয় জায়গা, বলা যেতে পারে প্রিয় হল। এখানকার হলগুলো 1, 2, 3, 4, 5, 6 করে করা আছে। এবার এক একটা হলের ভেতরে স্টল দেওয়া আছে। কি নেই, কান চাপা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, কানের দুল থেকে শুরু করে সব আছে। বাচ্চাদের খেলনা, আবার লাইট দেখো। তবে এই লাইটের স্টল আমি 2 কি 3টেই দেখেছি পুরো মেলাতে। আর এই যে সেটটা দেখছো, পার্টিকুলার এই সেটটার দাম হচ্ছে 35,000। কত আশা নিয়ে এখানে আসে মানুষ যে তার বিক্রি হবে, কত টাকা ইনভেস্ট করে বলো তো। আমি খালি সেই সবই ভাবি। আর এইটা হচ্ছে আফগানি ড্রাই ফ্রুটসের স্টল। কি টাটকা, কি বলবো, তেমন টেস্ট। তবে আগে ওরা একটু একটু করে টেস্ট করতে দিত, এখন দেয় না, কেন লোকেরা না খেয়ে তারপরে আর কেনে না। আর সত্যি তো, ওরা তো এখানে বিজনেস করতে এসেছে, ফ্রিতে থোড়েই বিলাতে এসেছে। আর লোকেদের তো মেন্টালিটি আছেই না, খেয়ে দেখে নিলাম ব্যাস, তারপর চলে গেলাম। এটা তো ঠিক নয়, তাই না? এটা কারুর ক্ষেত্রেই কাম্য নয়, করাও উচিত নয় এরকম। আর এই যে ড্রাই ফ্রুটস, এইগুলো না অনলাইনে কিনতে পাওয়া যায়, কত 395 না এরকম কত দাম। তবে ওদের সাথে এইটার অনেক ফারাক, অনেক ফারাক। এবার আসলাম হচ্ছে বাম্বু অর্গানিক ক্রকারি স্টলটাতে। এই স্টলটাতে এই যে বাসনগুলো দেখছো, এই বাসনগুলো কেজি দরে বিক্রি হয়। ওই যে দেখলে 699 টাকা লেখা আছে। তবে বাসনগুলো ভারী সুন্দর দেখতে। আগে এইগুলো বিক্রি হতো 399, 499, তবে বাম্বু অর্গানিক বলে বিক্রি হতো না, নর্মালি মেলামাইন এইসব বলেই বিক্রি হতো। এখন যত দিন যাচ্ছে তত পরিবর্তন আসছে, তত জিনিসপত্রও পাল্টাচ্ছে। তো ওরা এগুলো বাম্বু দিয়েই বানিয়েছে, তো তার জন্য হয়তো একটু কস্টলি। তবে বাসনগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর। মানে মেগা ট্রেড ফেয়ার, একটু ভুল বললাম, গ্র্যান্ড ট্রেড ফেয়ার। মেগা ট্রেড ফেয়ার 20 তারিখ, আসলে বলে বলে অভ্যেস হয়ে গেছে। যাই হোক, মানে এই সব ট্রেড ফেয়ারে আসলে তোমার দেখে মনেই হবে এটা কিনি ওইটা কিনি, কিন্তু কেনা মানেই পকেট ফাঁকা। আর এই যে বাচ্চাদের গ্লাস, এগুলো পার পিস 100 টাকা। সব সময় তো কেনা সম্ভব নয়, পকেট সাপোর্টও করে না। সেই জন্যই তো আমি চোখটাকে শান্তি দেওয়ার জন্যই আজকে এসেছি। এই দেখো, এইগুলো হচ্ছে বিছানার চাদর, আর এইগুলো হচ্ছে এসি রুমে যে কম্বলগুলো গায়ে দেয় সেইগুলো। এগুলো 600 টাকা থেকে শুরু, এবার 800, 1000, 1100 আছে। তোমরা চাইলে বার্গেন করতেও পারো, ওরাও জানে কাস্টমার বার্গেন করবেই, এই জন্য একটু দাম বাড়িয়েও রাখে। কত বার্গেন করে কমাবে, তবে একটু তো দাম হবেই, কেননা স্টলগুলোরও তো ওদেরকে ভাড়া দিতে হয় না। চুড়ি, যদিও আমি অত চুড়ি পরি না, কিন্তু আমি এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারে বলো বা আমি জানি না, মেগাতে আমি কখনো চুড়ি দেখিনি, এখানে আমি প্রথমবার এরকম চুড়ির কালেকশান দেখলাম, বেশ ভালো লাগলো। পরি না বলে অত ইন্টারেস্ট নেই। আর এইগুলো হচ্ছে বিছানার চাদর, দেখেছো কি সুন্দর সুন্দর না, অপূর্ব দেখতে। বাচ্চারা কেন বাদ যাবে, ওদের জন্যও এসেছে খেলনা। এইগুলো হচ্ছে স্যুট পিস। মেন অ্যাট্রাকশান হচ্ছে এই হলটার দুবাইয়ের আতর অ্যান্ড পারফিউম। যত ভিড় যেন এখানেই ছিল, সেই জন্য আমিও ভিডিওটা একটু দূর থেকেই করতে হলো, কিছু করার নেই। আর এইগুলো সব হচ্ছে হাতের কাজ বা লাইটিংয়ের ওপরে, ভীষণ সুন্দর কাজ, ভীষণ সুন্দর। যে বললাম কোনটা ছেড়ে কোনটা দেখব,
দেখো এই গণেশটা দেখো কি সুন্দর, কি নিখুঁত, কৃষ্ণটা দেখো অদ্ভুত সুন্দর। এটা মা কালী, ওই দেখো আরেকটা কৃষ্ণের শোপিস। মন ভালো হয়ে যায় এই সব জায়গায় আসলে। এটা আরেকটা বাসনের সেট। এই দোকানটা 649 টাকা পার কেজি। তবে এইগুলো মনে হয় না বাম্বু অর্গানিক ক্রকারি, এগুলো নর্মাল। তবে এইগুলো 349, 499-এ আগের বারও অবধি ছিল, 599-ও ছিল, এবার একটু বাড়িয়ে দিয়েছে। আসলে নিশ্চয়ই স্টলের ভাড়াও বাড়িয়েছে, জিনিসেরও তো দাম বাড়ছে। আর এরা এসেছে আফগানিস্তান থেকে। কি টেস্টি, কি বলবো, এদের ড্রাই ফ্রুটসগুলো ভীষণ সুন্দর, আসলে একদম পিওর হলে যেটা হয়। তাহলে পার্ট 2 মেগা, বারবার বলে ফেলছি, গ্র্যান্ড ট্রেড ফেয়ার এখানেই সমাপ্তি করলাম। আবার আসবো পার্ট 3 নিয়ে। আর যতক্ষণ না আসছি ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, আর সোয়েটার ক্যারি করবে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।